আজ আমরা দেখব সিএসএস এর টেক্সট স্পেসিং। স্পেসিং ব্যাপারটা আপনারা একটু বুঝবেন, সেটা হলো স্পেস অর্থাৎ একটু জায়গা নেয়া। তো টেক্সটের মধ্যে কিভাবে, কোন দিকে, কখন, কিভাবে জায়গা নেওয়া যায় দরকার প্রয়োজন অনুসারে, সেটাই আমরা আজকে দেখব। তো চলুন দেখি। এখানে লক্ষ্য করুন, এর কিছু প্রপার্টি আছে। প্রথমে এর প্রপার্টি হলো টেক্সট ইন্ডেন্টেশন, দেন আমরা দেখব হলো লেটার স্পেসিং, লাইন হাইট, ওয়ার্ড স্পেসিং এবং হোয়াইট স্পেস। এই কয়েকটা বিষয় নিয়ে এই পর্বে আলোচনা করব। এটা সিনট্যাক্স লিখে রেখেছি, আসলে টেক্সট ইন্ডেন্ট লিখে 50% দিলে টেক্সট ইন্ডেন্টটা কাজ করবে এবং লেটার স্পেসিং এইভাবে কাজ করবে। তো চলুন সরাসরি আমরা কোডে বিষয়টা দেখে নিই। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা কমান্ড ইউজ করে আমাদের গিটহাবের ব্রাঞ্চটা চেঞ্জ করে নিছি। আপনারা অবশ্যই জানেন যে আমি প্রত্যেক ভিডিওতে নতুন নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করি, যেন আপনাদের এই ভিডিওগুলো সাথে রিলেটেড যেই কোডগুলো আপনারা পেতে পারেন। এজন্য তো কোড শেষে লেকচার শেষে আমি প্রত্যেকটা ভিডিও যে কোডগুলো সেইগুলো গিটহাবে আপলোড করে দিয়ে আপনাদের প্রত্যেক ভিডিওর সাথে লিংক দিয়ে দিই। আমাদের যেটা করতে হবে, এখন কোড স্পেস দিয়ে ডট দিলে আমাদের ভিএস কোডটা ওপেন হবে। এখানে লক্ষ্য করুন, আমরা ভিএস কোডের মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টটা এখানে ওপেন করেছি। ব্রাউজার আমাদের দেখা যাচ্ছে, প্রিভিয়াস পর্বের যেই কন্টেন্টগুলো আছে সেইগুলোই আমাদের এখানে আছে। এটা নিয়ে আমরা আজকে কাজ করব। এখন আমাদের ফার্স্ট যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হলো ইনডেন্টেশন। ইনডেন্টেশনের ব্যাপারে যারা জানেন তো জানেনই, বাট যারা না জানেন আমি তাদের মুখে এইভাবে বলে থিওরিক্যাল বলবো না, বিষয়টা প্র্যাকটিক্যালি দেখব যে আমাদের টেক্সট ইনডেন্টেশনটা আসলে কি। এখানে লক্ষ্য করুন, আমাদের এখানে দুইটা ক্লাস ক্রিয়েট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিভিয়াস পর্বেই আপনারা এটা বিষয়টা দেখেছেন যে এই দুইটা প্যারাগ্রাফের জন্য দুইটা ক্লাস ক্রিয়েট রেখেছি। একটা হলো প্যারা আর একটা হলো প্যারা 2। একটা হলো গার্লফ্রেন্ডের প্যারা আর একটা হলো বইয়ের প্যারা। যাই হোক, জোকস করলাম আমি, আপনার সিরিয়াসলি নেবেন না। আমাদের এখন যেটা করতে হবে, সিএসএস ফাইলে চলে গেলাম, গিয়ে আমরা বলবো প্যারা যেই ক্লাসটা, এটাকে আমি বলবো টেক্সট। আচ্ছা, প্যারা 2কে বলি, তাহলে হয়তো আরও একটু ভালো হবে। হ্যাঁ, প্যারা 2টা আমাদের প্যারাগ্রাফটা একটু বড় সাইজ, তো এটাকে বললাম যে টেক্সট ইন্ডেন্ট 50 পিক্সেল। তো বউয়ের প্যারা তোমাকে 50 পিক্সেল দিলাম। ওকে, আমরা এর আউটপুটটা এখন দেখব। এর আউটপুট লক্ষ্য করুন, এইখানে আমার এই প্যারাগ্রাফের প্রথম 50 পিক্সেল কিন্তু প্রথম লাইন থেকে সরে গেছে। এটাই হলো টেক্সট ইন্ডেন্টেশন। এটা আমরা টেক্সট, এখানে আপনি চাইলে আরও বেশি দিতে পারেন, 100 পিক্সেল, 200 পিক্সেল, যা ইচ্ছে তাই আপনার এখানে কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি 200 পিক্সেল দিলাম, দেখুন অনেক দূর থেকে সরে যাবে। এখানে দেখুন অনেক দূর সরে গেছে। এটাই হলো আমাদের টেক্সট ইন্ডেন্টেশন। এ পর্যায়ে আমরা যেটা আলোচনা করব সেটা হলো লেটার স্পেসিং। আমাদের যে এই লেটারগুলোর মাঝে যে স্পেসগুলো আছে, ফাঁকাগুলো, যেমন বি স্পেস যতটুকু, তারপর আর, তারপর ও, এই প্রত্যেকটার জন্য একটু একটু স্পেস আছে। তো এটার মধ্যে এই স্পেসগুলো বাড়াতে কমাতে কিভাবে পারে, এটাই মূলত লেটার স্পেসিংয়ের কাজ। তো চলুন বিষয়টা প্র্যাকটিক্যালি আমরা দেখি। এর জন্য আমরা সিলেক্ট করব প্রথম প্যারাটা দেয় হলো গার্লফ্রেন্ড। আচ্ছা, যাই হোক, সেটা বিষয় না, প্যারা যে দেয় দিক, সমস্যা নাই। প্যারা যেটা শুধু প্যারা, তো এটাকে আমরা
লেটার স্পেসিং দেব, এলি লেটার স্পেসিং। এটার মধ্যে লেটারগুলো আপনারা দেখেছেন যে নর্মাল অবস্থায় থাকে, তা আমরা প্রত্যেকটার ফাঁকে ফাঁকে প্রত্যেকটা লেটারে 10 পিক্সেল স্পেস দেব। সেভ করলাম, সেভ করার পরে এর আউটপুটটা দেখি, এইখানে দেখুন লেটার সুন্দরভাবে প্রত্যেকটা ক্যারেক্টারের ফাঁকে ফাঁকে কিন্তু 10 পিক্সেল সে পেয়ে গেছে। এটাই মূলত লেটার স্পেসিং। আপনারা চাইলে লেটার স্পেসিং মাইনাসও করতে পারেন আপনাদের প্রয়োজনার্থে। আপনারা যদি লেটার স্পেসিং -2 পিক্সেলও করেন তাহলেও কোনো প্রবলেম নাই। দেখুন নিচে নর্মালের চেয়ে আরও স্পেস কমে যাবে। এইখানে দেখুন একটার মধ্যে আর একটা ঢুকে গেছে অলরেডি। আমরা এতটা দেব না, যদি 1 পিক্সেল দিই তাহলে কীরকম হয় একটু দেখে নেই। তো এটা সেভ করলাম, আউটপুটটা দেখেন, এই দেখেন 1 পিক্সেলে এটা গায়ে গায়ে লেগে গেছে। তো অর্থাৎ এইটা আর এটা ডিফল্ট কিন্তু, বাট এটা লেটার স্পেসিং মাইনাস দেওয়াতে এটা কিন্তু গায়ে গায়ে লেগে গেছে। তো যাই হোক, আমরা কাজ করি ওইটা এভাবে না করে আমরা 5 পিক্সেল দিয়ে রাখি আমাদের দেখার সুবিধার্থে, শিক্ষার সুবিধার্থে। এখানে দেখুন সুন্দরভাবে ক্যারেক্টারের যে ওয়ার্ডের যে ফাঁকে ফাঁকে 5 পিক্সেল পেয়েছে, বাট এর কিন্তু ওয়ার্ডের যে স্পেসটা কিন্তু সেটা সুন্দরভাবে নিচ্ছে। আমরা ওয়ার্ডটা বুঝতে পারতেছি যে এটার পরে এইটার পরে এটা ওয়ার্ডের স্পেস। এটাই হলো আমাদের এই ওয়ার্ডের আগে, অর্থাৎ প্রত্যেক লেটার কিন্তু 5 পিক্সেল স্পেস। এটার যে ডিফল্ট যে স্পেস থাকে তার থেকে এখানে 5 পিক্সেল স্পেস। এটারও কিন্তু এইখানে যে ওয়ার্ডের যে স্পেসিংটা তারপরে গিয়ে 5 পিক্সেল স্পেসটা পেয়েছে। এরপর যে আমরা আলোচনা করব লাইন হাইট নিয়ে। লাইন হাইটের বিষয়টা আসলে কি একটু দেখে নিই। হ্যাঁ, লক্ষ্য করুন এখানে আমি একটা বক্স ক্রিয়েট করে রেখেছি। এইখানে আমি বলে দিয়েছি যে আই এম আরিফুল ইসলাম। তো এটার মাধ্যমে আপনাদের একটু লাইন হেড নিয়ে বলবো যে আমরা এই বক্সটা দেখুন, আমার লেখাটা দেখুন উপরে, বা বক্সটা অনেক বড়। আমাদের বলা হলো যে আমাদের এই যে টেক্সটটা আই এম আরিফুল ইসলাম এটা আমাকে সেন্টারে নিয়ে আসতে হবে। তো এর জন্য আমরা লাইন হাইট ব্যবহার করতে পারি। অর্থাৎ লাইন হাইট বলতে এক লাইন থেকে আর এক লাইনের দূরত্বই, মানে হাইট উচ্চতা, এটা থেকে এটার দূরত্বটা বোঝায়। তো আমি এইখানে দেখিয়ে দিই বিষয়টা আগে, তারপর ওটা আমরা দেখব। তো এটা আমরা বক্স করলাম যে হাইট দিলাম 100 পিক্সেল। তো আমরা যদি এটাকে সেন্টার পজিশনে দিতে চাই, আমাদের প্রথমে একটা কাজ করি, লাইন হাইট দিয়ে দিই। এখানে লাইন হাইট নামে একটা প্রপার্টি আছে, এখানে আমরা ওই যেহেতু 100 পিক্সেল দিলাম এটাও 100 পিক্সেল দিয়ে দিই। তারপর দেখা যাক কত দূর হয়। সেভ করলাম, সেভ করার পরে এর আউটপুটটা দেখুন অনেকটা সেন্টার পজিশনে চলে আসছে, বাট একটু নিচে, আপনারা চাইলে একটু কমাতে পারেন। তো আমরা একটু কমিয়ে দিই, এটা 100 পিক্সেল না করে 95 পিক্সেল করে দেই। তো করে দিলে আমরা বুঝতে পারবো অনেকটা সেন্টার পজিশন আছে। সেন্টারে নেওয়ার আরও অনেক পদ্ধতি আছে, বাট এটা একটা দেখলাম। এখন আমরা মূলত যেটা আরেকটু ভালোভাবে বুঝে নেই বিষয়টা, আমরা এই যে 2 নম্বর যে প্যারাগ্রাফটা যেটা আমরা ইনডেন্টেশন ইউজ করছি, এটার মধ্যে আমরা লাইন হাইটটা ইউজ করব। লাইন হাইট মানে এক লাইন থেকে আর এক লাইনের দূরত্ব, উপর নিচের দূরত্বটা। আমরা যদি এখানে লাইন হাইট ব্যবহার করি, যে আমাদের লাইন হাইট 10 পিক্সেল। সেভ করলাম, সেভ করার পরে দেখুন এইখানে বিষয়টা বোঝা যাচ্ছে না, আমরা আর একটু বড় করে দিই তাহলে বিষয়টা বুঝতে পারবো। 100 পিক্সেল করলাম, ও সরি, এটা তো প্যারা প্রথমটা, আমরা দ্বিতীয়টারটা কাজ করব, কারণ প্রথমটা আমাদের এক লাইনে আছে, বোঝা যাবে না। সেভ করলাম, সেভ করার পরে এইখানে দেখুন এই এক লাইন থেকে আর এক লাইনের দূরত্ব, এইটার হলো 100 পিক্সেল, ওইটা হলো 100 পিক্সেল। এই লাইনের হাইটটা, অর্থাৎ এই লাইন, এই যে আমাদের ব্লু কালার হয়ে যাচ্ছে, এই হাইটটাই হলো 100 পিক্সেল। নিচে 50, উপরে 50, প্রত্যেকটা লাইনের দূরত্ব এটা। আমাদের অনেক সময় এই লাইনের স্পেসিংয়ের সাথে সাথে লাইন হাইটটাও ব্যবহার করতে হয়। আমরা এটা যদি 10 পিক্সেল করে দেই তাহলে অনেকটা সুন্দর লাগবে। দেখুন এইখানে আমাদের ডিফল্টের চেয়েও অনেকটা কমে গেছে লাইন হাইট।
আমাদের যদি কমাতে হয় সেক্ষেত্রে আমরা কমাতে পারি। ডিফল্ট আমাদের যেটা থাকে সেটা আমাদের করতে হবে। আমরা একটু দেখি, কাজ করি, আমরা 50 পিক্সেল ইউজ করি, তাহলে আমাদের হয়তো বা দেখতে অনেকটা, হ্যাঁ এই যে 50 পিক্সেলে অনেকটা হয়ে গেছে। বাট আমরা আরও কম ইউজ করব। আমরা সাধারণত সম্ভবত 20 পিক্সেল ডিফল্ট থাকে, আমরা 30 পিক্সেল করে দিলাম। দেখুন এইখানে ডিফল্টের চেয়ে আর অনেকটা হয়ে গেছে। দেখুন 30 পিক্সেলে আমাদের লাইনের হাইটটা যেটা সেটাই 30 পিক্সেল আসতেছে। তো এইভাবে আমরা আমাদের টেক্সটের মধ্যে, প্যারাগ্রাফের মধ্যে লাইনের হাইটটা তৈরি করতে পারি। আমরা লেটার স্পেসিংয়ের মাধ্যমে লেটারের মাঝে দূরত্বটা তৈরি করতে পারি, আর এটা হলো লাইনের মাঝে হাইটটা তৈরি পার্থক্য করতে পারি, লাইন থেকে লাইনের দূরত্বটা তৈরি করতে পারি। এ পর্যায়ে আমরা দেখব ওয়ার্ড স্পেসিং। চলুন তাহলে দেখি লেটার স্পেসিংটা কি। ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড যে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডের যে স্পেসটা, ডিফল্ট একটা স্পেস দেওয়া আছে, আমরা এটা বাড়াতে কমাতে পারি। তো সেক্ষেত্রে আমাদের যেতে হবে এটার মধ্যেই, যেহেতু আমাদের 2 নম্বর প্যারাগ্রাফটা একটু বড়, এটার মধ্যে একটু দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা এর জন্য প্রপার্টি লিখতে হবে ওয়ার্ড আবার ভুলে লিখে ফেলেন না, ওয়ার্ড স্পেসিং আমাদের নর্মাল যেটাই থাক আমরা 50 পিক্সেল করে দিব। 50 পিক্সেল করে সেভ করলাম। সেভ করার পরে আমাদের পার্থক্যটা লক্ষ্য করুন, এইটার থেকে এটার সামনেও 50 পিক্সেল, পিছনেও কিন্তু 50 পিক্সেল, এই জন্য এই মাঝখানের গ্যাপটা কিন্তু 100 পিক্সেল হয়ে গেছে। ওয়ার্ড স্পেসিংটা, এটা মাঝখানের গ্যাপটা কিন্তু 100 পিক্সেল হয়ে গেছে। প্রত্যেকটা ওয়ার্ডে সামনে পিছনে 50 পিক্সেল করে, আচ্ছা 50 পিক্সেল না, হয়তো বা টোটালটা 50 পিক্সেল, সরি আমি ভুল বলেছি। যে এই যে স্পেসটা, প্রত্যেকটার মধ্যে যে স্পেস, এই টোটালটা কিন্তু 50 পিক্সেল করে পাচ্ছে। তা আমরা যদি আরেকটু কমিয়ে দেই, এটাও 30 পিক্সেল করে দেই, তাহলে হয়তো আর একটু সুন্দর লাগবে। তো দেখুন এটা 30 পিক্সেল করে দেওয়া হয়ে গেছে। 30 পিক্সেল এভাবে দিয়ে দিছি। আমরা কাস্টমভাবে এইগুলো কিন্তু সেট করতে পারতেছি। এ পর্যায়ে আমরা আলোচনা করব CSS এর হোয়াইট স্পেস প্রপার্টি নিয়ে। এটা দ্বারা আমরা কিভাবে কি করতে পারি, হোয়াইট স্পেসটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। হোয়াইট স্পেস প্রপার্টি ব্যবহার করার জন্য আমরা যেটা করেছি সেটা হলো আমরা এটা এর যে আগের দুইটা প্রপার্টি, লেটার স্পেসিং আর ওয়ার্ড স্পেসিং, এই দুইটা একবার কমেন্ট আউট করে রেখেছি। ডিফল্টভাবে যেটা হয় সেটা আমাদের হয়েছে। তো এখানে আমরা হোয়াইট স্পেসটা ব্যবহার করব। তো হোয়াইট স্পেস করলে কি হবে, হোয়াইট স্পেস প্রপার্টি দিলাম, আমরা ডিফল্টভাবে নর্মাল থাকলে আমরা এর প্রপার্টিটা কিছুটাই বুঝতে পারবো না যে আসলে এটা কি। তো এটা 3টা প্রপার্টি, নর্মাল, র্যাপ, নো র্যাপ। আমরা নো র্যাপ দিয়ে দিলাম, নো র্যাপ। ওকে, নো র্যাপ দেওয়ার ফলে আমাদের কি হয়েছে দেখুন, আমাদের এইখান থেকে লাইনটা শুরু হয়েছে, এইদিকে চলতেইছে ডিফল্টভাবে যত দূর, অর্থাৎ প্যারাগ্রাফ যত দূর না শেষ হয়েছে এটা চলতেইছে। এর যত স্পেস পাচ্ছে সবগুলো হোয়াইট স্পেস এ দখল করে নিছে। যত দূর পর্যন্ত যাবে, সেটা যত কিলোমিটার হোক ততদিন পর্যন্ত সে কিন্তু এই লাইনটা চলতেই থাকবে, প্যারাগ্রাফের এই লাইনটা। তা আমাদের নর্মালভাবে র্যাপ থাকে, আমরা এটাকে র্যাপ যদি ব্যবহার করি, র্যাপ ব্যবহার করলেও এটা র্যাপ হয়ে যাবে, নর্মাল ব্যবহার করলেও র্যাপ হয়। অনেক সময় হলেও নো র্যাপ যদি দেয়া থাকে, তো সেক্ষেত্রে এর মধ্যে যদি কোনো র্যাপ ইউজ করতে হয় এটা করা যায়, আর নর্মাল থাকলে তো নর্মালি। তো এই ছিল আমাদের এই স্পেসিং নিয়ে, CSS টেক্সট স্পেসিং নিয়ে বিস্তারিত আলোচনা। তো আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের এই কুইক ডেভেলপমেন্ট প্রোগ্রামিং, এই যে প্রোগ্রামিং রিলেটেড ইউটিউব চ্যানেলটা, এটা থেকে আপনারা ভালোভাবে শিখতে পারতেছেন, বা শিখতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের কুইক ডেভেলপমেন্ট প্রোগ্রামিং
কমিউনিটি নামে একটা ফেসবুক গ্রুপ আছে, এখানে আপনারা জয়েন করে আপনাদের প্রবলেমগুলো বলতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলোর সমাধান করতে যেভাবেই হোক, এবং আপনারা আমাদের এই ফেসবুক পেজের সাথে ফলো দিয়ে সাথে থাকতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।